আসসালামু আলাইকুম। অন্তরীকরণ ও লিমিট তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। চলো আমরা টপিকসে ফিরে আসি। আজকে টপিকস দেওয়া আছে, দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2x টু দি পাওয়ার 4 মাইনাস 3x প্লাস 1 বাই 6x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব মাইনাস 3x দেওয়া আছে। তাহলে তোমাকে একটু এদিকে একটু মন দিয়ে কথাটা শুনতে হবে। লক্ষ্য রাখো x টেন্ডস টু ইনফিনিটি হলে x টেন্ডস টু 0 অথবা যদি x এর পরিবর্তে থিটা মান দেওয়া থাকে তাহলে থিটা টেন্ডস টু 0 হবে। তাহলে এই কন্ডিশনটা সর্বদা একটু মনে রাখতে হবে যে x এর মান যদি অসংজ্ঞায়িত হয়, ইনফিনিটি মান হয়, তাহলে x এর মান 0 হবে। আর x পরবর্তীতে ফাংশন যদি কখনো থিটা দেওয়া থাকে তাহলে থিটার জায়গায় x পরবর্তীতে x এর মান যদি ইনফিনিটি থাকে তাহলে x এর জায়গায় 0 হবে, অথবা x পরবর্তীতে ফাংশন যদি থিটা দেওয়া থাকে থিটার ক্ষেত্রে 0 বসাতে হবে। তাহলে এখন আমরা অঙ্কটা করে ফেলি, দেখো কিভাবে। x টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা, এখানে দেখো x এর ঘাত বিশিষ্ট সমীকরণ, x এর ঘাত বিশিষ্ট সমীকরণ। তাহলে এই x এর ঘাত বিশিষ্ট সর্বাধিক মান কোনটি বা সর্ববৃহৎ মান কোনটি? তাহলে x এর সর্ববৃহৎ ঘাত হচ্ছে 4। তাহলে এখানে আছে হচ্ছে 2, এখানে আছে 4, এখানে আছে কিউব। ঠিক আছে? তাহলে যে কোন একটা সমীকরণ যদি x এর ঘাত দেওয়া থাকে, এই ধরনের ক্যালকুলেশন করার সময় x এর সর্বাধিক যে ঘাত থাকবে এই মানটা তোমাকে কমন নিতে হবে। থাকে শুধু 2 মাইনাস, এখানে কিন্তু কমন যাচ্ছে না, তাহলে এটা কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে 3x স্কয়ার বাই হচ্ছে x টু দি পাওয়ার 4। কেউ কিন্তু কেটে দিয়ে x স্কয়ার রাখতে পারো হরে, আমি কাটলাম না। এটা কিন্তু কমন যাচ্ছে না x টু দি পাওয়ার 4। তাহলে ফাংশনটি কি হবে? ভাগ হয়ে যাবে। x টু দি পাওয়ার হচ্ছে 4 ডিভাইডেড x টু দি পাওয়ার 4টা আমি কমন নিলাম, 6 প্লাস x কিউব বাই x টু দি পাওয়ার 4। 1 বাই x এ কিন্তু লেখা যায় তো মাইনাস হচ্ছে 3x ডিভাইডেড হচ্ছে x টু দি পাওয়ার 4। এখন দেখো তো আমাদের লব এবং হরের চলরাশি বা লব এবং হর একই যুক্ত মান আছে, তাহলে ফাংশনটা আমরা কি করতে পারতেছি? কাটতে পারতেছি। কেটে দিলাম, যখনই কেটে যাবে তখন x এর মানটা তুমি বসাতে পারিছ। x এর মান ইনফিনিটি দেওয়া আছে, তাহলে আমরা x এর মান কি বসাবো? 0 বসাবো। তাহলে এখানে মানটা বসাও, তাহলে 2 মাইনাস এর পুরো ফাংশনটা 0 হচ্ছে, পুরো ফাংশনটা 0 হয়ে যাচ্ছে। 0 প্লাস 0 6 প্লাস এটা কিন্তু x এর জায়গায় যদি 0 বসে দাও, 0 মাইনাস 0, তাহলে 1 ডিভাইডেড 2 দ্বারা 6 কে কাটলে কত আসবে? 3 আসবে। এটা হচ্ছে অ্যান্সার আসবে। আহামরি কিন্তু খুব একটা কঠিন না। এবার দেখো নেক্সট নাম্বার। Limit x tends to infinity 3 to the power x minus নাম্বার 2। দেখো অঙ্ক দেওয়া আছে, তাহলে লিমিট x টেন্ডস টু হচ্ছে ইনফিনিটি, তাহলে 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার মাইনাস x, পজিটিভ x নেগেটিভ x, তার মানে পজিটিভটা বড়, তাহলে মানটা আমরা কমন নিতে পারতেছি কত? 3 টু দি পাওয়ার x কমন নিলে থাকে 1 মাইনাস 3 ইনভার্স x, কমন যাচ্ছে না, তাহলে ফাংশনটা কি হবে? ভাগ হয়ে যাবে। 3 টু দি পাওয়ার x, কেউ যদি নিচে পার করে x স্কয়ার রাখতে পারো, 3 টু দি পাওয়ার এখানে যদি নিচে পার করে দাও 3 ইনভার্স x, তার 3 বেস নিচে চলে যাবে, 3 বেস নিয়ে x এর যোগ করলে 2x আসবে, এটা রাখতে পারো, দরকারই নাই কিছু করার। আচ্ছা দেখো 3 টু দি পাওয়ার x কমন নিলাম, 1 থাকে, কমন যাচ্ছে না মানে ভাগ হয়ে যাবে। আচ্ছা আবার দেখো 3 টু দি পাওয়ার x কমন নেব, 1 3 মাইনাস x, কমন যাচ্ছে না, তার মানে ফাংশনটা কি হবে? ভাগ হয়ে যাবে। এটা কিন্তু কি হলো? ফাংশনটা কেটে গেল। আচ্ছা যদি কেটে যায় আমি x এর মান ইনফিনিটি মানে 0 বসাতে পারছি, 0 বসাতে পারছি। 1 মাইনাস 0 1 প্লাস 0 1 থাকতেছে, এটা হচ্ছে অ্যানসার। কারো কি বুঝতে অসুবিধা আছে? দেখো নেক্সট নাম্বার।
দেখো নেক্সট নাম্বার, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। দেখো অঙ্কটা এবার লগ বা লনের প্যাটার্নে দেওয়া আছে। লগ বা লনের প্যাটার্নে থাকলে কিভাবে করতে হবে, আমি এখান থেকে এখানে লনটা আমি বেস ফর্ম নেব, থাকে শুধু 2x মাইনাস হচ্ছে 1, মাইনাস থাকলে ভাগ হয়ে যাবে x প্লাস 5, আমি এখানে x প্লাস 5টা লিখে নেব। এখন দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখানে আছে লন, আমি এখান থেকে x, যেহেতু আমাকে এখানে x এর মান দেওয়া আছে তাহলে আমাকে x কাটতে হবে, তাহলে আমি x টাই কমন নিলাম, 2 মাইনাস কমন না গেলে ভাগ হয়ে যাবে, তাহলে x কমন নিলে 1 প্লাস 5 ডিভাইডেড হচ্ছে x হবে। x আর x কিন্তু কাটে গেছে, কাটে গেলে আমরা x এর মানটা বসাতে পারছি, তাহলে x টেন্ডস টু ইনফিনিটি মানে x এর জায়গাতে আমরা শূন্য বসাতে পারতেছি। লন, তাহলে দেখো তো 2 মাইনাস 0 1 প্লাস হচ্ছে 0, তাহলে থাকতেছে কত লন 2, এটা হচ্ছে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, আজকের ক্লাসটা এ পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।